তো হ্যালো এভরিওয়ান, আজকে আমার তোমাদের সামনে একটা লং ভিডিও বলতে পারো লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতে পারবে আমার শরীরটা খুবই খারাপ। শরীরটা একদম ভালো নেই কালকে থেকে। তো এই জন্য সকাল থেকে কোনো আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কোনো ক্লিপও তুলিনি। মায়ের রান্না বান্না হয়ে গেছে, আমি একেবারে স্নান টান করে আমি তোমাদের সামনে আসলাম। তো চলো এরপর থেকে আর কি ভিডিও তোমরা দেখতে পাবে। তো ওই জন্য আর কি বাজারে বিকেলবেলা বিকেলবেলা গিয়ে মা আর আমি যাব, বললো যে তোর তো মনটাও খারাপ, ও নেই, তো চল ঘুরে আসি। তো মা আমি আর সানা বিকেলবেলা বিকেলবেলা বেরিয়ে তোমার ওষুধ নিয়ে আসবো আর একটুখানি ঘুরতে যাব, এই আর কি। তারপরে চলে আসবো, কারণ আমার মার তো বাইরের সব কিছুই খাওয়া বারণ, আর আমার তো ঠান্ডা লেগেছে, কিছুই খাবো না। দেখা যাক কি করি। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সকালবেলা রান্না বান্না হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। তো দেখো কি কি রান্না করেছে তোমাদেরকে আমি দেখাই। এটা হচ্ছে বাটা মাছের রসা আলু দিয়ে, সাইজগুলো কত বড় বড়, ভালো লাগে আমার খুব বাটা মাছ, এই জন্য বাবা এনেছে। আর এখানে হচ্ছে লাউয়ের ঘন্ট, মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। আর হচ্ছে এখানে তো ভাত, যেমন প্রত্যেক দিনের মতন করা হয় সেখানে এরকম ভাত। আর হচ্ছে এখানে কি আছে, এখানে মানে আর এক রকম মাছ নাকি, না এখানে হচ্ছে গিয়ে পুঁই শাকের ডাঁটা মনে হয়, এটা মনে হয় বম্মা না কে দিয়েছে, হতে পারে। তো এই হচ্ছে রান্নাবান্না, কেমন লাগলো জানিও। তো চলো পরে দেখা হচ্ছে, আবার যখন খেতে বসবো তখন দেখা করছি। এই যে এখন খেতে বসে পড়েছি, এত শরীরটা খারাপ তো বললাম অল্প ভাতই দাও, একদম খেতে ইচ্ছা করছে না। পরে মাকে একদম তুলে দিয়েছি ভাত, খেতেই পারিনি। তো আজকে আমাদের বম্মাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো পলাশ নেই বলে আমি আর খেতে যাইনি। তো মাংস দিয়ে গেছিলো, মাংসটা এত স্পাইসি হয়েছিল কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো দেখো নিয়েছি খাওয়ার, আর এই লাউ ঘন্টটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, আমার তো প্রচণ্ড শরীরটা খারাপ, আর প্রচণ্ড গরমও লাগছে। আর আমার না দুপুরবেলা না ঘুমালে ভালো লাগে না, আর দেখি ঘুম টুম আসে নাকি, যা নাক ঠাক একদম বন্ধ হয়ে রয়েছে, মনে হয় না ঘুম আসবে। তো এসিটা চালিয়ে বসলাম, আবার চালাতেও ভয় লাগছে যদি আরও ঠান্ডা লেগে যায়। তো বিকেলবেলা বেরোবো ওষুধ টষুধ কিনতে। তো চলো আবার বিকেলবেলা দেখা হচ্ছে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, মুখের কাছে মা চা এনে দিল। এইটা একমাত্র বাপের বাড়ি ছাড়া সম্ভব না, যে শরীর খারাপ। ঘুম থেকে উঠলাম, মা চা এনে মুখের সামনে দিল। একটু পরে আবার বেরোবো, চাটা খেয়ে নিই। কথা বলতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে গলায়। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো এখন এসছি একটু ছাদে, দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছিল না ঘরে, তাই একটু ছাদে এসছি। যে আমার সাথে সানাও এসছে, তোকে ফোন করলাম, ও তো ধরলো না, মনে হয় একটু বিজি আছে, পরে হয়তো ফোন করবে। একটু হাঁটি ছাদে যতক্ষণ না ফোন না করছে, ভালো লাগছিল না ঘরে। তারপর একটু পর আবার বেরোবো। এদিকে আমাদের মানে বাড়ির পেছন দিকটা এত গাছগাছালি, মানে এত মানে সুন্দর হাওয়া দেয়, এই গাছগুলোর জন্যই বেশি সুন্দর হাওয়া আসে আমাদের ছাদে, এত সুন্দর লাগে। আর মায়ে দেখো গাছ লাগিয়েছে, পেঁপের বীজ ফেলেছিল, মানে এমনি নর্মাল মানে পেঁপের বীজটি মানে ফেলেছিল, পেঁপে গাছ হয়েছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, এ দেখো। আর ফুল গাছ তো আছেই। তো এখন ঝটপট রেডি হয়ে নিয়েছি, মা ওদিকে চিল্লাচ্ছে আমার দেরি হয়ে গেছে, নিজে রেডি করে দিয়েছি। এবার চলো তাড়াতাড়ি বেরোনো যাক, প্রচণ্ড গরম। তো ওখানে কি দেখা হচ্ছে। তো বাজারে এসছি, তোমরা তো জানোই। তো আরও একটা জায়গায় যাওয়ার আমাদের কথা ছিল, যে যাইনি আমরা, আমার শরীরটা খুব খারাপ।
ওষুধটা নিয়ে তারপরে সানা একটা আইসক্রিম খাবে বলছিলো, ওকে আইসক্রিম কিনে দিয়েছিল মা। তারপরে আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো বলে মা চপ এনে দিয়েছিল। তো বাড়িতে চলে এসেছি। আবার কেউ লিপস্টিক দিয়েছি বলে এটা ভেবো না যে ঘরের মধ্যে এমনি এমনি লিপস্টিক পরে বসে আছি। বাজারে গেছিলাম তাই একটু দিয়েছিলাম, শরীরটা একদম ভালো নেই, তো বাজার থেকে গিয়ে মা ওষুধ কিনে দিল, ওষুধ দিয়ে আসলাম। আর ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল বলে মা একটু চপ কিনে দিয়েছিল, আমের চপ আমাদের এদিকে তো ফেমাস। তো এদিকে ও আসলে তো বলেছে যে এবার আমের চপ খাওয়াতেই হবে, তো ওই জন্য আর আমি বললাম যে তুমি তাহলে আসো, তাহলে খাওয়াবো করে। তো ও পরশু দিন আসছে, কালকে ওর একটা কাজ রয়েছে। তো চলো আবার পরে কথা হচ্ছে, একটু নিচে যাই, ওর সাথে এতক্ষণ কথা বলছিলাম। তো চলো, দেখতে পাচ্ছ বটল গ্রিন কালারের, এটা হচ্ছে আমার দিদি আমাকে গিফট করেছে বিয়ের পর। তো এই শাড়িটাতে একদিনও পরিনি, দেখো কতটা সুন্দর এই শাড়িটা, কিন্তু সাউথ ইন্ডিয়ান সিল্ক। আর হচ্ছে এই শাড়িটা আমি ব্লাউজ বানাতে দেবো বলে এনেছি বাড়িতে, কারণ আমার বৌদি খুব সুন্দর ব্লাউজ বানায়, সব রকম জিনিস বানায়। আমার বৌদি হচ্ছে ড্রেসও বানায়, তো এটা আমি এনেছি ব্লাউজ বানানোর জন্য। তো দিয়ে আসবো, আজকে আর যাইনি, শরীরটা খুব খারাপ, তো কালকে গিয়ে দিয়ে আসবো। বাড়িতে এসে আলমারি ঘাটতে ঘাটতে এই ড্রেসটা আমার পেলাম। এই ড্রেসটা আমার বিয়ের আগের ড্রেস, একটা ওয়ান পিস বলতে পারো। তো এটার না হাতা লাগানো ছিল, তো এখন না আমার বডিতে আর হচ্ছে না, তো হাতাটা খুলে ফেলতে হবে। আমি স্লিভলেসই বেশি পছন্দ করি, তো হাতাটা খুলে ফেলবো, তাহলে ড্রেসটা পরা যাবে। তো এখন তো রাত হয়ে গেছে, আর কিছু ভিডিও তুলিনি মাঝখানে। তো খাওয়া দাওয়ার পরে এই বিছানা টিছানা করলাম, এবার শুতে যাব ওপরে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বেশি বড় ব্লগ করতে পারছি না, কারণ আমার শরীরটা অতিরিক্ত খারাপ, তোমরা চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আমি বেশি কথাও বলতে পারছি না, গলা টনসিল একদম ব্যথা। আর তোমরা কিন্তু কমেন্ট করছো না, কমেন্ট না করে আমি বুঝবো কি করে যে তোমাদের কেমন লাগছে ভিডিওটা। অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে দেখো পরের আবার ব্লগ আসবে, অবশ্যই দেখো। ফুল ভিডিওটা কিন্তু স্কিপ করো না, সবাই ভিডিও দেখো, ভালো লাগবে আশা করি। হয়তো সেরকম কিছু ভিডিওতে দিতে পারছি না বা কোনো কিছু হয়তো তোমাদের মনে হতে পারে, কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।